ভগবান শ্রীকৃষ্ণ কংস কারাগারে প্রবেশ করলেন। পিতা বসুদেব মা দৈবকীর হাতে পায়ে লোহার বেড়ি, দাদা লোহার বেড়িগুলো খুলে দাও, মুখ থেকে পাথরটা নামিয়ে দাও। দৈবকী মা কেঁদে কেঁদে বললেন, কৃষ্ণ রে, তোর মতো এত বড় বীর ছেলেকে গর্ভে ধরে কাঁদতে হলো। বৃন্দাবনে তুই অঘাসুর বগাসুর ধেনুকাসুরকে বধ করেছিস। 7 দিন গিরি গোবর্ধন পাহাড়কে তুই বাম করের কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলি। এত বড় বিষদ সর্ব কালীয় নাগকে তুই দমন করলি। তোর মতো বীর ছেলেকে গর্ভে ধরে কারাগারে থাকতে হলো, কাঁদতে হলো কেন বল? তোকে সবাই বৃন্দাবনে ভগবান বলে রে। ভগবানের মা বাবা কারাগারে, ভগবানের মা বাবা কেন কাঁদে বল? কেন কাঁদতে হলো? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মা, কাঁদালে কাঁদিতে হয়, কথা কব মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রের বচন, কাঁদালে কাঁদিতে হয়, কথা কব মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রের বচন, শোনো মা শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো মাগো শাস্ত্রের বচন বচন, শোনো মাগো শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রের বচন, শোনো মা গো শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো মাগো শাস্ত্রের বচন বচন, শোনো মাগো শাস্ত্রের বচন। আরে বাবা কৃষ্ণ, তুই আমার ছেলে হয়ে এ কথা বলতে পারলি? আমি তো কাউকে কাঁদাইনি। মা, তুমি এই দাপরি কাঁদাওনি ঠিকই, কিন্তু ত্রেতা যুগে তুমি ছিলে আমার সৎ মা কৈকেয়ী। ত্রেতা যুগে তুমি ছিলে আমার কৈকেয়ী মাতা। তোমারই কারণে বনে পাঠালো মোর পিতা। ত্রেতা যুগে তুমি ছিলে কৈকেয়ী মাতা, তোমারই কারণে বনে পাঠালো পিতা। মনে আছে মা? ত্রেতা যুগে তুমি আমার সৎ মা কৈকেয়ী ছিলে, আমি অযোধ্যা রামচন্দ্র। আমার পিতা ঘোষণা করলেন অযোধ্যার পরবর্তী রাজা হবে আমার জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র। ছাড়া পড়ে গেল অযোধ্যায় যে রাম হবে রাজা। সকলের মনে আনন্দ। আনন্দ করে না শুধু একজনকে, কৈকেয়ীর দাসী মন্থরা। কৈকেয়ীর সামনে এসে বলল, দিদি এত আনন্দ কিসের? এ তুই কি বলছিস মন্থরা? আনন্দ করব না? আমাদের বড় ছেলে অযোধ্যার রাজা হবে, আনন্দ করব না? রাম তোমার কে? তোমার সৎ ছেলে, তোমার সতীনের ছেলে হলো রামচন্দ্র। রাম যদি রাজা হয় তাহলে রাজমাতা হবে কে? কৌশল্যা।
আর তখন তুমি সতীনের পদসেবা করতে পারবে তো? এ তুই কি বলছিস মন্থরা? যা বলছি ঠিক। শোনো দিদি, যেটা বলছি এই সুযোগের সদ্ব্যবহার করো। কি সুযোগের সদ্ব্যবহার? মহারাজার কাছে দুটো বর প্রার্থনা আছে, মনে আছে? রাজা দশরথের কাছে কই দুটো বর প্রার্থনা ছিল। বর দুটো কি? সম্বরাসুরের সঙ্গে রাজা দশরথ যুদ্ধ করতে গিয়ে সারা অঙ্গে অস্ত্রের ক্ষত বিক্ষত। ধনন্তরী এসে বলল, মহারাজকে বাঁচানো যেতে পারে, আমি যে ঔষধটা তৈরি করে দেব, কেউ যদি 5 মিনিট অন্তর লাগাতে পারে 1 মাস ধরে, তবে রাজা দশরথকে বাঁচানো যাবে। কৌশল্যা রাজি হলো না, সুমিত্রা রাজি হলো না, রাজি হয়েছে একমাত্র কই বলে আমি করব। 1 মাস ধরে কই রাজা দশরথের সেবা করলেন 5 মিনিট অন্তর। বুঝতে পারছেন? খাওয়া নেই, ঘুম নেই, স্বামীর ক্ষতস্থানে ওই ঔষধ লেপন করলেন। 1 মাসের মধ্যে কই শুকিয়ে একেবারে কাঠির মতো হয়ে গেল। 1 মাস পর রাজা দশরথ যখন সুস্থ হলেন, কই আজ আমি তোমার জন্য প্রাণ ফিরে পেয়েছি, বলো তুমি কি চাও? আমি স্বামী সেবা করেছি কিছু পাওয়ার আশায় নয়, এটা হলো আমার কর্তব্য। স্বামী সেবাটা স্ত্রীর কর্তব্যের মধ্যে পড়ে। আমি আমার কর্তব্য পালন করেছি, কিছু চাই না। কই তবে তোমার একটা বর প্রার্থনা রইল, তুমি কিন্তু সময় মতো চেয়ে নিও। এই একটা বর। আর দ্বিতীয় বর কখন? রাজা দশরথের ডান হাতের বৃদ্ধ আঙ্গুলে এমন একটা ফোঁড়া হলো, ধনন্তরী এসে বললে এই ফোঁড়া ভালো হতে পারে যদি কেউ মুখ দিয়ে টেনে টেনে রক্তপুঁজটা বের করে লালা লাগাতে পারে, তবে এই ফোঁড়া ভালো হবে, তাছাড়া হবে না। কই বলল আমি করব। এ তো জঘন্য কাজ। তাতে কি হয়েছে? স্বামীর সেবা আমার ধর্ম। 1 মাস ধরে মহারাজার এই বৃদ্ধ আঙুলে ফোঁড়া চুষে রক্তপুঁজ বের করে রাজা দশরথকে যখন সুস্থ করলেন, 1 মাস পর রাজা দশরথ সুস্থ হয়ে বললেন, কই আজ দ্বিতীয়বার আমি তোমার জন্য আমার প্রাণ ফিরে পেয়েছি, বলো তুমি কি চাও? স্বামী, আমি স্বামী সেবা করেছি মাত্র কিছু পাওয়ার আশায় নয়, তবে তোমার দুটো বর প্রার্থনা রইল। দিদি, সেই দুটো বর এখন চেয়ে নি। সেদিন মন্থরার কুমন্ত্রণায় কই দুটো বর চেয়ে নিয়েছিল। কি? অযোধ্যা রামের বদলে তার গর্ভজাত সন্তান ভরত হবে রাজা, আর রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। মা, সেদিন তুমি নিজের পুত্রকে রাজা করবার জন্য আমায় বনবাসে পাঠিয়েছিলে। সেদিন মা কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, কই তুই মা হয়ে একজন মায়ের অন্তরের কথা বুঝলি না? কই আজ যেমন তুই আমায় কাঁদালি, আমিও তোকে অভিশাপ দিচ্ছি, 3 জনম তোকে কাঁদতে হবে। মাগো, সেদিন কৌশল্যা মা সেদিন কত কেঁদেছিল। কেঁদে 14 বছর পার হয়ে গেল। কৌশল্যা সেদিন কত কেঁদেছিল, কেঁদে 14 বছর পার হয়ে গেল। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মা, শাস্ত্রের বচন, শোনো মা, শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো বাবা, শাস্ত্রের বচন শোনো বাবা, শাস্ত্রের বচন।
আরে বাবা কৃষ্ণ, আমি তোকে গর্ভে ধরলাম রে, এই কারাগারে জন্ম দিলাম রে, মা হয়ে মাতৃত্বের স্বাদ পেলাম না, বুকের দুধ তোকে পান করাতে পারলাম না কেন? কোন দোষে? মা, এটাও তোমার কর্মের ফল। কোন কর্মের ফল? যখন আমি 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলাম পিতৃসত্য পালন করতে, আমার গর্ভধারিণী মা কৌশল্যা দুধের বাটি হাতে করে শেষ বিদায়কালে একটু মুখে দুধ দিতে চেয়েছিল। সেদিন তুমি কি করেছিলে মনে আছে? দুধের বাটি হাতে করে আমার কৌশল্যা মা, তুমি দুধের বাটি ফেলে দিলে। ভেবে দেখো না, দুধের বাটি হাতে নিয়ে কৌশল্যা মা দুধের বাটি ফেলে দিলে। ভেবে দেখো না। দাঁড়া কৃষ্ণ দাঁড়া, আমি তোর পিতা বসুদেব, মাকে তুই বুঝিয়ে দিলি ঠিক আছে, কিন্তু আমি তো কেন তো কাউকে কানাইনি, তবে আমায় কেন কারাগারে আসতে হলো? পিতা, তুমিও কাঁদিয়েছো, কাঁদিয়েছো বলে তাই তোমাকে পুত্রের জন্য কাঁদতে হলো, পুত্রের জন্য তোমাকে কারাবাসে থাকতে হলো। কাকে কাঁদিয়েছি? ত্রেতা যুগে তুমি আমার পিতা ছিলে দশরথ, তোমার কোনো পুত্র সন্তান ছিল না, মৃগয়ায় গেলে শিকার করতে, সারাদিন ধরে বনের মধ্যে ঘুরতে ঘুরতে পিপাসায় পিপাসিত হয়ে তৃষ্ণার্ত হয়ে তুমি নদীর তীরে এলে জল খেতে। দেখলে নদীর ওই পারে যেন একটা হরিণ জল খেতে এসেছে, প্রান্ত থেকে তীর নিক্ষেপ করলে তীরটা গিয়ে লাগলো অন্ধক মুনির পুত্র সিন্ধুকের দেহে। অন্ধক মুনি তারা স্বামী স্ত্রী দুজনেই অন্ধ। পিতা মনে আছে, তুমি সেই সিন্ধুকের নিথর দেহটা নিয়ে যখন অন্ধক মুনির আশ্রমে গেলে, আমি অযোধ্যার দশরথ কি হয়েছে? আমি ভুল করে আপনার পুত্র সিন্ধুকে তীরবিদ্ধ করেছি, সে এখন মারা গেছে। দশরথ, তুমি কি করেছো? আমরা স্বামী স্ত্রী দুজন অন্ধ, সম্বল বলতে একমাত্র আমাদের এই সিন্ধুক ছিল, তুমি কি করলে দশরথ? আমার জাত আর কেউ রইল না, তুমি কি করেছো? দশরথ, আজ যেমন পুত্র শোকে জর্জরিত হয়ে, পুত্র শোক হলো জগতের সব থেকে বড় শোক। এই জগতে যত শোক আছে তার মধ্যে সব থেকে বড় শোক হলো পুত্র শোক। মা বাবা বেঁচে থাকতে যদি পুত্র মারা যায়, সেটা হলো বড় শোক জীবনে। সেই পুত্র শোক তুমি আমায় দিলে দশরথ। আমি অভিশাপ দিচ্ছি, তোমার একদিন পুত্রের জন্য প্রাণ যাবে, পুত্রের জন্য তোমাকে কারাগারে থাকতে হবে। পিতা, সেই কর্মফল আজ তুমি ভোগ করছো, তাই কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মা শাস্ত্রের বচন, শোনো মা শাস্ত্রের বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রের বচন, শোনো মাগো শাস্ত্রের বচন। আপনি যদি কাউকেও কাঁদান, আপনাকেও কাঁদতে হবে। আপনি যদি কাউকে ঠকান, আপনি ঠকার জন্য প্রস্তুত থাকুন, আপনাকে অন্য কোথাও গিয়ে ঠকতে হবে। আপনি যদি কারো মুখে হাসি ফোটান, আপনিও হাসি খুশিতে থাকবেন। আপনি যদি কাউকে দান করেন,
ভগবান আপনাকে দান করবেন। আমরা কি ভাবি যে গরিবকে 10 টাকা দিলাম, ভগবান দেখতে পেলেন, আর একজনের কাছ থেকে 100 টাকা ঠকিয়ে নিলাম, ভগবান দেখতে পেলেন না। ধারণাটা আমাদের তাই। দান ধ্যান করছি, ভালো কাজ করছি, তখন যেন ভগবান দেখতে পাচ্ছেন, আর অন্যজনকে ঠকিয়ে নিলাম, অন্যজনকে কাঁদালাম, ভগবান দেখতে পেলেন না। আমি যদি ভালো কাজ করছি, ভগবান দেখছেন, চেয়েছে। আমি যদি খারাপ করছি, ভগবান চেয়ে আছেন। আমি যদি দান করছি, ভগবান দেখলেন। আমি যদি কাউকে ঠকাচ্ছি, ভগবান দেখছেন। ভগবান অপলক নেত্রে চেয়ে আছেন। জগন্নাথ, আচ্ছা পুরীধাম গেছে, জগন্নাথ দর্শন করেছেন? হাত তুলে দাঁড়ান। জগন্নাথ জি কি জগন্নাথ দর্শন করেছেন? জগন্নাথের চোখের পলক নেই। ত্রিজগন্নাথ, জগতের নাথ, ভক্তর নাথ, অভক্তর নাথ, তিনি চেয়ে আছেন এইভাবে, পলক নেই। আমি যদি ভালো করছি তাও চেয়ে চেয়ে দেখছেন, চিত্রগুপ্ত লিখে রাখছেন। আমি যদি খারাপ করছি তাও তিনি চেয়ে চেয়ে দেখছেন। তাই কাউকে কাঁদাবেন না। আপনি কাঁদার জন্য প্রস্তুত থাকবেন। কাউকে যদি কাঁদিয়ে থাকেন, আপনি যদি ভালো কর্ম করেন, আপনিও ভালোভাবে থাকবেন। আপনি যদি কাউকে সুখী দেখে আপনি যদি সুখী হন, আপনিও সুখে থাকবেন। আর অন্যের সুখ দেখে আপনি যদি জ্বলে পুড়ে মরেন, তাহলে আপনার জীবনে কোনোদিন সুখ আসবে না। অন্যের সুখ দেখে মনে শান্তি পাবেন, আনন্দ পাবেন, আরো সুখ তার প্রার্থনা করবেন। আপনার জন্য জানবেন সুখ অপেক্ষা করছে। অন্যের দুঃখে দুঃখী হওয়া, অন্যের সুখে সুখী হওয়াই হলো মানুষের ধর্ম। শুধু ভালো খাবার জন্য নয়, ভালো পড়ার জন্য নয়, দীঘা গ্যাংটক বানানোর জন্য নয়, আর টাকা পয়সা শুধু রোজগার করার জন্যই মানুষ হয়েছি তা নয়। ভালো খেলাম, ভালো পড়লাম, মাঝে মাঝে দীঘা গ্যাংটক বেড়াতে গেলাম, সুন্দর একখানা মজা করে বাড়ি করেছি, বাহ, আমার জীবন সার্থক। একজন টালিগঞ্জের আর্টিস্ট, সেদিন নেতাজি ইন্ডোরে প্রোগ্রাম করছি, মানে আমাকে সরকারি প্রোগ্রামগুলো করতে হয়, যেহেতু আমি রাজ্য সরকারের চাকরি করি। হ্যাঁ, তা মাঝে মাঝে রাজ্য সরকার থেকে ডাক পড়ে, মুখ্যমন্ত্রী দপ্তর থেকে, তাই নেতাজি ইন্ডোরে মাঝে মাঝে প্রোগ্রামে যেতে হয়, আবার বিদেশেও যেতে হয়। তা সেদিন আমি নামটা বলছি না, এক নায়ক আমার পাশে বসে আছেন, নায়িকা বসে আছেন, ওনাদের পরে আমি উঠবো। নায়িকাটা নায়ককে বলছে, দাদা কি নিয়ে একটা কথা হচ্ছিল, হঠাৎ কানে শুনতে পেলাম। আরে ভালো খাওয়ার জন্য এসেছি, ভালো পড়ার জন্য এসেছি, বেড়াবো, ঘুরবো, আনন্দ করবো, অ্যাশ করবো, চলে যাব। উনি বুঝতে পারেননি যে পাশে একজন কীর্তনিয়া বসে আছে। আমি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করলাম যে দিদি ভাই, আপনি কথাটা যে বললেন এটা উইথড্র করুন। হেসে বলছেন, কেন উইথড্র করবো? আপনি বলছেন ভালো খাওয়ার জন্য এসেছি, ভালো পড়ার জন্য এসেছি, বেড়ানোর জন্য এসেছি। খাওয়া পড়া বেড়ানোর জন্য, দালান বাড়িতে বাস করার জন্য, এই সকল সুখের জন্য মানুষ নয়। শুনুন, পাখিরাও বেড়াতে যায়। এই শীতকালে অস্ট্রেলিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যায় বেড়াতে আসে, দেখবেন শীতের পরে তারা ফিরে যায়। আমরা দালান বাড়ি তৈরি করি, দেখবেন বাবুই পাখি কি সুন্দর ঠোঁট দিয়ে দিয়ে বাসা তৈরি করে। আমরা বাড়িতে ঝাড়বাতি লাগাই, পাখিগুলো, বাবুই পাখি জোনাকি পোকা ধরে এনে বাসার মধ্যে রেখে দেয় আলো। এখানে হরিনাম হচ্ছে, যদি একটা গরু চলে আসে না, সে নিজের মনে জাবর কাটবে, আমি কি বললাম না বললাম সেই দিকে তার কোনো লক্ষ্য নাই। আর ঠাকুর ঘরে যদি একটা ছাগল প্রবেশ করে, তাহলে ঘটের উপরে আমপল্লবটাকে ধরেই খেতে যায়। তাহলে পশু পাখি আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? পশু পাখি মানুষের মধ্যে পার্থক্য হলো, পশু পাখিরা শত চেষ্টা করলেও কোনোদিন বদন ভরে নিতাই গৌর হরি বলতে পারে না। আমরা বদন ভরে বাহু তুলে বলি নিতাই গৌর হরি বল।